জাদুকাটার তীরে শুনি খুনে খুনে কোকিলের কুহুতান। আজই বসন্তে বসন্তের দূত গায়ে আগমনের গান। কবির এই উচ্চারিত লাইনের মতো জাদুকাটার তীরে 100 বিঘা জমির উপর তৈরি শিমুল বাগানের কোকিল না থাকলেও বসন্তের আগমন ফুলে ফুলে ভরে গেছে। এমন সৌন্দর্য নিজেকে বাসিয়ে দিতে ভিড় করেছে দর্শনার্থীরা। সবুজের ডালে ডালে রক্তে লালে নাচন, শতকোটি শিমুলের ফুলের রাজত্ব, এই জন্য এক কল্পনার স্বর্গরাজ্য। আজ বসন্তের প্রথম দিন। বসন্তের হাওয়া উত্তরের মেঘালয় ভারতের খাসিয়া পাহাড় থেকে এসে ধুলা দিচ্ছে বাগানের প্রতিটি শিমুল ফুলের কাছে। সেই হাওয়া ঝরে পড়েছে রক্তরাঙা লাল শিমুল ফুল। এখন ফাগুন মাস, গাছে গাছে অনেক সুন্দর সুন্দর ফুল, লাল লাল ফুল ধরে আছে, মনে হচ্ছে যে আগুন ঝরছে। খুব ভালো লাগছে, সামনের বার আবার আসবে ইনশাল্লাহ। পর্যটক কেন্দ্রটা অনেক সুন্দর, এখানে সবাই আসে দেখার জন্য। এখানে সুন্দর শিমুল ফুল ফুটছে, ফুলগুলা অনেক ভালোই লাগে। বসন্তের আমেজে একটা সুন্দর ঘুরানোর জায়গা। পাহাড়ি নদী জাদুকাটার তীরে জুড়ে এখন এমনই রাশি রাশি মুগ্ধতা। রক্তরাঙা শিমুলের বাসন্তী অভিবাদন জানাচ্ছেন সবাইকে। ফাগুনের প্রকৃতির এই আগুনের সূত্রপাত বুঝি তাহিরপুরের এই শিমুল বাগান থেকেই। রূপের সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সর্বত্র, উড়িয়েছে হাজারো প্রেমিক প্রেমিকা, প্রকৃতিক প্রেমিক কিংবা ভালোবাসার মানুষের মন। শিমুল বাগানের ফুল খুব সুন্দর, আমরা উপভোগ করছি এবং ছবিও তুলছি, খুব ভালো লাগছে। এখানে না আসলে এটা যে সুন্দর জিনিস এটা বোঝা বড় মুশকিল। এই প্রকৃতি খুব ক্লিন আছে, ক্লিননেস আছে, এই আমার খুবই সুন্দর। ফুলটা যখন ফুটেছে তখন খুবই সুন্দর লাগতেছে। মাথার উপর ফুটে ওঠা ফুল ঝরে পড়ে লাল গালিচা হয়ে। গাছ ভর্তি ফুলের কোনো সৌরভ না থাকলেও মায়ায় নেই কোনো কমতি। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষগুলো যেন সেই মায়ার জালেই বন্দী। তবে এবছর কিছু অভিযোগ অনুযোগও আছে দর্শনার্থীদের। আগে যেহেতু 20 টাকা করে ছিল, আর এখন দামটা বাইরে গেছে, 50 টাকা হয়ে গেছে আর কি। তো বিগত বছরে আসছি টিকিট ছিল 20 টাকা, এখন টিকিট 50 টাকা। রাস্তার একটু ইয়ে করতে হবে, হ্যাঁ, তখন ফ্যামিলি নিয়ে আসা সহজ হবে। রাস্তাঘাটটা আরও ভালো থাকলে অনেক সুবিধা হইতো আমাদের জন্য। সৌন্দর্যের স্বর্গরাজ্যের শুরুটা আজ থেকে 22 বছর আগে। 2003 সালে উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদিন গড়ে তোলেন এই শিমুল বাগান। তিনি না থাকলেও তার স্মৃতি বহন করছেন এই শিমুল বাগান। বিভিন্ন অগণিত বিভিন্ন জেলা থেকে লোকজন আসতেছে পর্যটন হিসেবে ঘোরাফেরা করার জন্য। পরবর্তীতে আমরা এটা উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের সুযোগ করে দিই। বাবার যে চিন্তা চেতনা ছিল আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছি। রক্ষণাবেক্ষণের খরচ বাড়ায় এবার টিকিটের মূল্য সামান্য বাড়ানো হয়েছে বলে জানালেন তিনি। তেমন কিছু না, এটা তো ক্লিন করতে হয়, বিভিন্ন সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দিতে। যেমন আমরা ওয়াশরুম করেছি, বসার ব্যবস্থা করেছি, যেমন দোলনা আসতেছে ঢাকা থেকে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা গতবার কথা বলি, পর্যায়ক্রমে এটা যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সময়ের স্রোতে একদিন বসন্ত ফুরাবে, তবে তাহিরপুরের সীমান্তে রূপের ভাটা পড়বে না। শহীদ সিরাজ লেক, বরগুপ টিলা, টাঙ্গার হাওর, মেঘালয় পাহাড় আর সেই পাহাড় বয়ে নেমে আসা জাদুকাটা নদীর জাদুর টান থাকে বছর জুড়েই।